টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লেখার জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র 3টি উইকেট। কথা বলছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচের কথা, যেখানে আপনারা সবাই জানেন প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিতে কিন্তু 1-0 এগিয়ে আছে এই সিরিজে। এবং আজকের যে রেজাল্ট সেখানে কিন্তু বাংলাদেশ চালকের অবস্থানে আছে এবং বাংলাদেশের দরকার মাত্র পঞ্চম দিনে 3টি উইকেট এবং পাকিস্তানের দরকার 121 রান, হাতে আছে 3 উইকেট। আমি যেটা বললাম এবং আজকে পর্যন্ত খেলার যে অবস্থা সেইখান থেকে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, বাংলাদেশ যদি নিজেরা কোনো বড় ধরনের ভুল না করে তাহলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নতুন করে টেস্ট ক্রিকেটে ইতিহাস লিখতে যাবে বাংলাদেশ। তো আমি যেটা বললাম, বাংলাদেশের প্রয়োজন মাত্র 3 উইকেট এবং পাকিস্তানের দরকার 121 রান। তো আপনারা সবাই জানেন বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট দলকে দ্বিতীয় ইনিংসে 437 রানের টার্গেট দেয় এবং সেই টার্গেট মাথায় নিয়েই কিন্তু আজকে তারা ব্যাটিংয়ে নামে চতুর্থ দিনে এবং তাদের রান সংগ্রহ 316 রান 7 উইকেটে। যেখানে সবচাইতে বড় দুশ্চিন্তার বিষয় বাংলাদেশের জন্য, মোহাম্মদ রেজওয়ান এখনও মাঠে দাঁড়িয়ে আছেন অপরাজিত 75 রান নিয়ে। তো ওনার এই উইকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও সালমান আগা এবং মোহাম্মদ রেজওয়ান আসলে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই আজকে চতুর্থ দিনে বাংলাদেশ ম্যাচটি জিততে পারে নাই। যদিও সবার ধারণা ছিল, আমি নিজেও ভেবেছিলাম হয়তোবা এখন যে নিউজটা করতেছি সেটা হয়তো বাংলাদেশের জয়ের নিউজ হবে, কিন্তু রেজওয়ান এবং অধিনায়ক সালমান আগার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে কিন্তু আসলে বাংলাদেশ চতুর্থ দিনে কিন্তু এই টেস্ট ম্যাচটা শেষ করতে পারে নাই। তারপরও টেনশনের কোনো কারণ নাই, হাতে আরও 121 রান আছে বাংলাদেশের এবং কালকে কিন্তু পঞ্চম দিনে আমি মনে করি 121 রান 3 উইকেটে টেস্ট ম্যাচে করাটা খুবই কঠিন একটা কাজ। আমি যেটা বললাম, যদি বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে এই ম্যাচটা না হারে তাহলে পাকিস্তানের পক্ষে কোনোভাবেই এই ম্যাচটা জিতা সম্ভব বলে আমি মনে করি না। কারণ 121 রান, রিজন ভালো ব্যাটসম্যান ঠিক আছে, কিন্তু রিজনের সঙ্গে যারা আছে তারা ট্যালেন্টার, তারা আসলে ব্যাটিং ওইভাবে করতে পারবে না, সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, বাংলাদেশ চালকের অবস্থানে আছে। আমি মনে করি দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ 2-0 এই টেস্ট সিরিজটা জিতে যাবে এবং টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ। তো দেখা যাক পঞ্চম দিনে কি হয়, বাংলাদেশ জিততে পারে কিনা পাকিস্তানের বিপক্ষে। আমার তো বিশ্বাস যে 100% অবশ্যই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতবে। তো সেইখান থেকে বাংলাদেশ আবার কোনো ভুল করে কিনা, কারণ বাংলাদেশ ক্রিকেট দল আপনারা জানেন আসলে তারা অনেক সময় এমন অঘটন ঘটাই ফেলে যেটা আসলে কল্পনার বাইরে। তো আসলে আগে ভাগে কোনো কিছু বলতে চাই না, কালকে দেখি পঞ্চম দিন বাংলাদেশ পারফরমেন্স কীরকম থাকে। আজকে লাস্টের দিকে যে পারফরমেন্স ছিল তাইজুল ইসলামের, সেটা দুর্দান্ত ছিল। ওনার কারণেই আসলে সালমান আগা আউট হয়েছে এবং আরও একটা উইকেট গেছে। তো দিন শেষে আসলে আমি মনে করি এখনও বাংলাদেশের হাতেই ম্যাচটা আছে। 121 রানের টার্গেট পঞ্চম দিন 3 উইকেট, এটা অসম্ভব একটা পাহাড়ের মতো আমার কাছে মনে হচ্ছে। তারপরও রেজওয়ান যেহেতু আছে ভালো ব্যাটসম্যান পাকিস্তানের, দেখা যাক কি হয়। কালকে ম্যাচ শেষ হোক, তারপরে আসলে জানা যাবে আসলে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারছে কিনা। আমার বিশ্বাস অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিতবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও আসলে এত ভালো পারফরমেন্স করতেছে এবং পঞ্চম দিনে আসলে বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। তো আপনারা কি মনে করেন, এই 3 উইকেট নিতে কি বাংলাদেশের বেশি একটা বেগ পেতে হবে? এই টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতে নতুন ইতিহাস লিখতে পারবে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।